হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল হচ্ছে 9টা, তো ওই জন্য আমার আজকে তাড়াহুড়ো সেরমভাবে নেই। এই কারণেই নেই, কালকে রান্নাবান্না সব রয়ে আছে, সেগুলো আমার খাওয়া দাওয়া হবে। আবার ওপরে নেমন্তন্ন আছে, মানে আমি যাদের বাড়িতে ভাড়া থাকি, প্রথমেই বলি এই যে জানলাটা, আজকে ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ, এই যে এখানে ওপরে প্যান্ডেল হয়েছে, তার এক্সট্রা প্লাস্টিকটা এদিক দিয়ে ঝুলছে, ওই জন্য ঘরটা আজকে অন্ধকার অন্ধকার হয়ে আছে। তার মধ্যে মেঘলা আকাশ, রোদ ওঠেনি, ওই জন্য এরকম অন্ধকার। আর মাম্মাম এখানে খেলছে। তো রান্না বান্না বলতে মাম্মামের জন্য গরম দুটো ভাত করলাম, ডাল আর মাছ ভাজবো। এবার ও তো কোথাও গিয়ে সেরমভাবে খেতে পারে না, ওই জন্য ওর জন্য ঘরেই রান্নাটা হচ্ছে। আর কালকের ভাত রয়েছে, তরকারি রয়েছে, এগুলো সমস্ত রয়েছে, সেগুলো আমি খাবো। নাহলে ওপরেও মানে রান্নার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার জন্য বলেছে। যদি খাই ওপরেও যেতে পারি, সেখানেও খাবো। ওদের বাড়িতে আজকে পুজো আছে। তা যদি না মানে বাড়ির খাবারগুলো না খাওয়া হয়, তাহলে আবার রাতে খাওয়াবে, এই হচ্ছে চলছে। কালকে যেহেতু রাত্রে তোমাদের দাদাভাই মিটিং ছিল, বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর বিরিয়ানি হলে তো ব্যাস আর কিছু খেতে হয় না, ওইটাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। সব খাবার দাবার, রুটি তরকারি সব হয়ে আছে, ওই জন্য আর কিছু খাবো না। মানে রান্নাবান্না সেরকম কিছু নেই, সবই রয়েছে, শুধু মাম্মামের আন্দাজটা করবো। এখন ভাবছি বারান্দা রান্নাঘরটা একটুখানি ঝাড়বো, কারণ আজকে অনেকটা হাতে সময় আছে, তো ওই জন্য এই কাজগুলো করে নিই। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজে হচ্ছে 9টা 3, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওটস বানিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে একটু বেশি করে করেছিলাম যেন মামামও খেতে পারে। তো মামাম খেয়েও দেখছি আমার রয়েছে, তো ভাবলাম নষ্ট করবো, ওই জন্য এটা খেয়ে নিই, মামামও খেয়ে নিই, তারপরে কাজে লাগবো একবারে। খেতে ভালো, খেয়ে নাও কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ। দেখো বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 1:15 মতো বাজে। আর আমার এই যে বিছনা বলছি, রান্নাঘরটা আজকে বলেছিলাম ঝাড়বো, তো রান্নাঘর ঝেড়ে কৌটো পাতি সব মুছে পরিষ্কার করে একদম ঝকাঝক করে নিয়েছি। ফ্রিজও মুছে নিয়েছি, একদম ফ্রিজের ওপরটাও পরিষ্কার করে নিয়েছি। আর বারান্দাতেও তাই। এইখানে দেখছি একটা ইঁদুর মরে কবে থেকে শুকিয়ে আছে বাস্কের ভেতরে। এই বাক্সটা বের করে বাক্সের ভেতর থেকে সব কাগজ ফাগজ কুচি করা ছিল, অনেক নোংরা বার করে আবার ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর টেবিল ক্লথটা একটু অনেকদিন কাঁচা হয় না, তার জন্য তুলে পরিষ্কার করে মানে মেলে দিয়েছি। আর এই তো প্রতিদিনের কাঁচা তো রয়েইছে। মা ওদিকে জল, পিছলে পড়ে যাবি। তা আপাতত সব কাজকর্ম কমপ্লিট। খুব জোর খিদে পেয়ে গেছে, কিন্তু ওপরে গেলে রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। আমরা তো খেয়ে নিই মোটামুটি 1:15 মতো নাগাদ খাওয়া দাওয়া হয়ে যায়, এখনও রান্না হয়নি, রান্না চলছে। তো আমার খিদে পেয়ে গেছে, মামাকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। কাল দেখা যাবে, কালও নেমন্তন্ন আছে, কাল যাব। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে। বাজে হচ্ছে 1:35 মতো। আর এই যে আজকে রান্না হচ্ছে বাসি ভাত, বাসি তোমার আমি নিজেই ভুলে গেছি আমি নিজে রান্না করে, থোর বড়ি খানা বড়ি থোর, এই হচ্ছে রান্না। পটল আলু চিংড়ি। আর মামামের জন্য সবই টাটকা করেছি, ওকে তো আর বাসি দেওয়া যায় না। ভাত, ডাল সিদ্ধ আর পাবদা মাছ ভাজা, এই হচ্ছে আজকে রান্না। হ্যালো বন্ধুরা, বাজে হচ্ছে 5:52 মতো। আর মামামের জন্য একটু ডিম টোস্ট করে নিয়ে এলাম, খাবে বলছে। আর দেখো এদিকে মেঘ হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে টিভিটা মেন ব্যাপার নেই, টিভিটা থাকলে একটু বসে দেখা হয়। টিভির পিকচার টিউবটা একবার গেছিলো, সেটা খরচা করে যাই হোক ঠিকঠাকই হয়ে গেছিলো। আবার আজকে সকাল থেকে পিকচার টিউবটা আবার গেছে, ওই জন্য আর এটা রিপেয়ার করবো না, থাক, নতুন যদি নেওয়া হয় নেওয়া হবে, দেখা যাক কী হবে। তোমাদের দাদাভাই আসলে আলোচনা করবো একটা, ওই জন্য টিভি নেই বলে কাজকর্ম সব তাড়াতাড়ি করে গুছানো করে নিয়েছি। বাজে 8টা। আর দেখো টেবিল কাপটা শুকিয়ে গেছে, তাই দিয়ে দিয়েছি এখানে। তো চলো এখানে একটু বসি, মামাম আর আমি একটু পরে মামামকে খাওয়াবো। মামামের খাবার নিয়ে এসেছি,
সুবি ব্র্যান্ডিং ব্র্যান্ডিং